আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আজকে ন্যারেশন সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকে ন্যারেশনের কথা যখনই শুনি তখনই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। আসলে ন্যারেশন তেমন কিছু কঠিন ব্যাপার না, এটা একদমই সহজ। শুধু কিছু বিষয় খেয়াল রাখলেই আমরা একটি ভালো নাম্বার বা ভালো কিছু শিখতে পারবো। কেননা আমরা এই বিষয়টাকে তেমন গুরুত্ব দিই না, কিন্তু এটা যদি আমরা একটু সময় দিই, একটু ভালোভাবে চিন্তা ভাবনা করি, তাহলে একদমই সহজ। ন্যারেশন তেমন কঠিন কিছুই নয়। এজন্য আমি আজকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা জানি যে ন্যারেশন অর্থাৎ ন্যারেট, এটা ভার্ব, সেখান থেকে ন্যারেশন নাউন করা হয়েছে, অর্থাৎ কোনো কিছু বর্ণনা। একজন ব্যক্তি কিছু বলেছে, সেই কথাটাকে অন্য একজন ব্যক্তি বলবে। এর ডিরেক্ট যে স্পিচটা রয়েছে, একজন কথা বলেছে, সেই কথাটাকে আমি আমার ভাষায় রূপান্তরিত করতে চাই। এটাকেই বলা হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কথা বলেছে, সেই কথা থেকে আমি আমার ভাষায় সেই কথাটাকে বলতে চাই। সেই আমার ভাষায় যে আমি বলতে চাচ্ছি এটাকে ইনডিরেক্ট বলে। অর্থাৎ কারো ভাষা হুবহু তার ভাষায় না বলে আমার নিজের ভাষায় প্রকাশ করাকেই ইনডিরেক্ট স্পিচ বলা হয়। তো চলুন আমরা একটা সেন্টেন্সকে নিয়ে কি পরিবর্তন কিভাবে করতে হয় এটা দেখি। আমি একটি সেন্টেন্স লিখি, তারপরে আমি এটাকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। যেমন আমরা যদি বলি, যেমন সে আমাকে বলেছিল, যেমন একটা বাক্য লিখলাম, হি সেইড আই অ্যাম হ্যাপি। এই যে একটা সেন্টেন্স লেখা হলো। হি সেইড আই অ্যাম হ্যাপি। তাহলে দেখেন, এই যে এই বিষয়টা, এই পাশে যে আপনি বাক্যটাকে দেখতে পাচ্ছেন, একটা হি সেইড, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই পাশে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রিপোর্টেড রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ এটাকে বলা হয়, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব বলা হয়। রিপোর্টিং ভার্ব বলা হয়। অর্থাৎ এটাকে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তো আমাকে পরিবর্তন করতে হবে এখানে এই বিষয়গুলো। আপনি যে ন্যারেশন করবেন, অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ, আপনি যেটাই করেন না কেন, আপনি কয়টা বিষয় যদি খেয়াল রাখতে পারেন, তাহলে এই বিষয়গুলো পরিবর্তনের দ্বারা আপনি যে কোনো সেন্টেন্স করতে পারে। ইম্পারেটিভ হতে পারে, অবজেক্টিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, যে কোনো সেন্টেন্স আপনি করতে পারবেন। শুধু কিছু দিক আপনাকে খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম আমাকে যে এই রিপোর্টেড স্পিচটা যে ইনভার্টেড কমার মধ্যে যে আবদ্ধ করা থাকে, যখনই আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখনই আমাকে এই চিহ্নগুলো বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার পর সর্বদা খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো, যে এই প্রথমে আমাকে এই চিহ্নগুলো বাদ দিতে হবে।
দ্বিতীয়ত আমাদের রিপোর্টিং ভার্ব যেটাকে বললাম, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে ওই মুহূর্তে যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, অন্যথায় পরিবর্তন করতে হবে না। তারপরে যদি এই টেন্সটা পাস্টে থাকে তখনই আমাকে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে হবে, অন্যথায় আমাকে করতে হবে না। আমি আবারও বলছি, যখন আমার এই রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিটে থাকবে তখনই, পাস্টে যখন থাকবে তখন আমাকে এর টেন্স পরিবর্তনের কাজ করতে হবে, আদারওয়াইজ আমাকে করতে হবে না। তাহলে দ্বিতীয় বিষয়টি চলে গেল যে ওই এই আপনার উক্তির ভিতরে যেই ইনভার্টেড কমা এটাকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাকে এই ইনভার্টেড কমা যে রয়েছে এটাকে বাদ দিয়ে এর পরিবর্তে আমাকে কিছু কনজাংশন রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। দ্যাট কনজাংশন ব্যবহার করা হয়। আবার আপনার এই আমি প্রথমত খেয়াল রাখুন যে দ্যাট কনজাংশন যেটা রয়েছে এটা ব্যবহার করতে হয়। তারপর প্রোনাউন চেঞ্জ, যদি ফার্স্ট পারসন থাকে এবং সেকেন্ড পারসন থাকে তাহলে প্রোনাউন চেঞ্জ করতে হবে। আমার রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট বা সেকেন্ড পারসন থাকে তাহলে আমাকে পরিবর্তন করতে হবে, অন্যথায় আমাকে পরিবর্তন করতে হবে না। থার্ড পারসন থাকলে তাহলে সেই থার্ড পারসনকে পরিবর্তন করতে হবে না। আমি আবার বলছি, রিপোর্টেড স্পিচের মাঝে যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থাকে সেই ক্ষেত্রে আমার এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা সেই প্রোনাউনগুলোকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমাকে চেঞ্জ করতে হবে না। তারপর টেন্সের কথা বলা হয়েছে। তারপরে যদি এখানে কোনো প্লেস অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি কোনো প্লেস, কোনো সময় স্থান থাকে, যেমন নিয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে দেয়ার, এইভাবে যে কিছু নির্দিষ্ট কিছু প্লেসের ব্যবহার রয়েছে সেগুলো যদি থাকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে আগে প্র্যাকটিসে চলে যাই, কারণ এ কথা আমি যতই বলি যদি একটা বিষয় রয়েছে যে প্র্যাকটিস যদি না করা হয় সেই বিষয়টি পরিপূর্ণভাবে আমাদের মাথায় বুঝে আসে না। এজন্য আমরা প্রথমেই একটা বাক্য লিখে আমরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব, তার পরবর্তীতে আমরা বুঝব। যেমন হি said to me, said to me, ইনভার্টেড কমা দিয়ে বলল I go to market. He said to me, I go to market. এরকম যদি একটা বাক্য বলা হয়, আপনি যে কোনো বাক্য বানাতে পারেন। যেমন আমাকে একজন বলল, সে বলল আমি বাজারে যাব। এখন এই কথাটা আমার উক্তিতে আমি বর্ণনা করব। তো আমরা কি বলেছি, সর্বপ্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যে রয়েছে এটা কোন টেন্সে আছে। যদি এটা পাস্ট টেন্সে থাকে তাহলেই আমার এর মধ্যে চেঞ্জ পরিবর্তন করতে হবে। আর প্রোনাউন সর্বদা চেঞ্জ করতে হবে, কিন্তু টেন্সের ক্ষেত্রে যদি এটা পাস্টে থাকে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে সেই ক্ষেত্রে শুধু আমাকে টেন্স পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ আমাকে পরিবর্তন করতে হবে না। ভেবে একটু চিন্তা করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে আসুন এবার আমরা বলি, যেহেতু আমরা কি বলেছিলাম যে যদি পাস্টে থাকে, যেহেতু এটা পাস্টে রয়েছে তাহলে আমরা তাদের রিপোর্টেড যে স্পিচটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করবো। আচ্ছা, আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যদি
রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সেইডের পরিবর্তে আপনি টোল্ড বসাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি সেইড পরিবর্তন করে টোল্ড বসাবেন। যেমন হি told me, আমরা কি বলেছি যে ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে কনজাংশন বসাতে হবে। আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে এই পরবর্তী দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, আমরা এখন অ্যাসার্টিভ করছি। সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম বেছে নিয়েছি অ্যাসার্টিভকে। অ্যাসার্টিভ যেহেতু এটা অ্যাসার্টিভে রয়েছে বিবৃতিমূলক বাক্য, এজন্যই কোনো প্রশ্নবাচক বা কোনো আদেশ উপদেশ বোঝায় নেই, এজন্য এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আমরা করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা একে একে সবগুলো 5 প্রকার সেন্টেন্সই করার চেষ্টা করব। তো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স করার চেষ্টা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আমরা করছি, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ইনভার্টেড কমা যে রয়েছে, এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। সর্বদাই খেয়াল রাখবেন অ্যাসার্টিভ সেন্টেন্সে যখনই আপনি পরিবর্তন করবেন ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি টোল্ড মি দ্যাট। তারপর আমরা এখন কি বলেছিলাম, যদি এখানে কোনো পার্সন থাকে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে রিপোর্টেড স্পিচে, সেই ক্ষেত্রে আমাদেরকে পরিবর্তন করতে হবে। থার্ড পার্সন থাকলে আমাদেরকে পরিবর্তন করতে হবে না। আমি আবার বলছি, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে, আই, মি, মাই, মাইন এই ফার্স্ট পার্সন বলা হয়, ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো যে রয়েছে এগুলো সেকেন্ড পার্সন বলা হয়, হি, শি, ইট এগুলো থেকে থার্ড পার্সন বলা হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইটি বিষয় আমাদেরকে যদি থাকে তাহলে আমাদেরকে প্রোনাউনটা পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে যদি সাবজেক্টে যেখানেই আপনি থাকবেন আপনি খেয়াল রাখবেন যে এটা কি ফার্স্ট পার্সন নাকি। অর্থাৎ এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আপনাকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে দেবেন। রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট রয়েছে সেই তার সাথে পরিবর্তন করে দেবেন। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি এখানে কোনো একটি সেকেন্ড পার্সন থাকে তাহলে আর সাবজেক্ট অনুযায়ী হবে না, অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে দেখেন এখানে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ আইটা রয়েছে, এটা কি সাবজেক্ট। তাহলে আমরা কোথায় পরিবর্তন করব? ফার্স্ট পার্সন রয়েছে সাবজেক্টের স্থানে ফার্স্ট পার্সনকে আমরা এই মি দ্বারা পরিবর্তন করব নাকি হি দ্বারা পরিবর্তন করব? অনেকে আমরা এখানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সর্বদা খেয়াল রাখবেন যখনই সাবজেক্ট হোক আর অবজেক্ট হোক যেটাই হোক, যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। চোখ বুঝে আপনি এটা করে দিবেন। তাহলে হি টোল্ড মি দ্যাট, আই আছে, আই যেহেতু, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে আয়ের সাবজেক্টের স্থানে যা থাকবে সেটাকে আপনি এখানে এনে দিবেন। তাহলে আয়ের যেহেতু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে অর্থাৎ ফার্স্ট পার্সন যেহেতু থাকে তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তাহলে সাবজেক্ট কি রয়েছে? হি। এখন টেন্সের পরিবর্তন, যদি আমরা কি বলেছিলাম, যদি রিপোর্টিং ভার্বের টেন্সটা পাস্টে থাকে তাহলে আমরা রিপোর্টেড টেন্স পরিবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিছু নিয়ম রয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই যে এইভাবে কিছু রুলস আছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আপনাদের কাজটা করতে আরেকটু সহজ হবে।
তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বুঝলাম, তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করলাম। তাহলে আমরা জানি যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন রয়েছে, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট করে দেব। তাহলে গো গো হ্যাঁ বন্ধুরা, আমরা বলছিলাম যে তাহলে আমরা যদি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব, তাহলে করেছি। তারপরে আমাদের টেন্স নিয়ে কথা। টেন্স যেহেতু রিপোর্টিং ভার্বের এখানে পাস্টে আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করব। আর আমরা কিছু নিয়ম জেনেছি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। সেই ক্ষেত্রে তাহলে গো রয়েছে, আমরা জানি গো ওয়েন্ট গন, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে আমরা এখানে ওয়াইন্ট দেব। কেন ওয়াইন্ট দেব? কারণ আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। তাহলে আমরা ওয়াইন্ট দিয়ে দিলাম। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াইন্ট, তারপরে যা রয়েছে প্লেস নাই, যে আমরা প্লেস পরিবর্তন করব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বাকি যা রয়েছে হি ওয়াইন্ট টু মার্কেট, ওখানে জায়গা নেই, এই জন্য আমি একটু নিচে লিখছি, কষ্ট করে বুঝে নিন। মার্কেট, দেখেন হি টোল্ড মি দ্যাট হি ওয়েন্ট টু মার্কেট। তো প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো আমাদেরকে প্র্যাকটিস বেশি করতে হবে। যদি আমরা বেশি প্র্যাকটিস করি তাহলে সহজ হয়ে যাবে। যদি তারপরেও কোনো বিষয় অস্পষ্ট রয়ে যায়, কারণ আমি মোবাইল দিয়ে ভিডিও করছি, সেক্ষেত্রে একটু যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা খেয়াল রাখবেন, আস্তে আস্তে বিষয়টি খেয়াল রাখবেন যে 6টি জিনিস আপনার পরিবর্তন করতে হবে। এগুলো রুলস কোনো মাথায় নেওয়ার দরকার নেই। আপনি সর্বপ্রথম একটা সেন্টেন্স নিয়ে বসবেন, কী কী পরিবর্তন হয় এইটা খেয়াল রেখে 10টা সেন্টেন্স 20টা সেন্টেন্স করেন। আমাদের ছাত্রদের যে বিষয়টা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্র্যাকটিস না করেই আমরা হা হুতাশ করতে শুরু করি। এটা আসলে ঠিক নয়। আমরা যে কোনো সেন্টেন্স যে কোনো কাজই করি আমাদেরকে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস। যতটুকু সম্ভব একটা বিষয় পড়েছেন, সেই বিষয়ে 10টা 20টা এক্সাম্পল আপনি করে ফেলেন। ভুল হোক, 10টা ভুল হলে 20টা ভুল হোক, সমস্যা নেই, পরবর্তী 21টায় আপনি পারবেন ইনশাল্লাহ। এজন্যই হতাশ হওয়ার প্রয়োজন নেই। আপনারা যখনই কোনো বিষয় শিখবেন, গ্রামারের যে বিষয়গুলো রয়েছে শেখার পরই এটা প্র্যাকটিসে আনবেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। তো প্রিয় উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সাথে যোগাযোগ করবেন, কমেন্টে যদি জানান, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমি পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।